আমাদেরকে এখন শুনতে হয় আলে রাসূলকে আলাইহিস সালাম বলা এটা নাকি শিয়াদের কাজ। আমি তো অত কিতাবপত্র বুঝি না, আমরা কোনো আলেমও না। এই হাদিস তিরমিজি শরীফের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুনা ইজজা আল হাসানু ওয়াল হুসাইনু আলাইহিমাস সালাম আলাইহিমাস। আমি বলছি হযরত হাসান হুসেন এবং আহলে বায়তের ক্ষেত্রে আলাইহিস সালাম এই শব্দটা ব্যবহার করা যাবে কিনা, এই বিষয়টা নিয়ে আপনি যদি গবেষণা করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে আম্বিয়া কেরাম এবং ফেরেশতা যারা আছে তারা ছাড়া অন্য কারোর ক্ষেত্রে সরাসরি আলাদাভাবে পরিপূর্ণভাবে আলাইহিস সালাম ব্যবহার করাটা ওলামায়ে কেরাম এটাকে নিষেধ করেছেন এবং এটা থেকে আমাদেরকে বিরত থাকার কথা বলেছেন। তো এই বিষয়টা নিয়ে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো কিতাব থেকে আমি দলিল দিব না। স্বয়ং এই যে নামধারী যে সুন্নিগুলো আছে, এই সুন্নিদের যে ইমাম আছে আহমদ রেজা খান বেরলভি, তো তার যে কিতাব আছে, তার যে ফতোয়া আছে, সেখান থেকে আমি দেখিয়ে দিব যে আহলে বায়ত যারা আছে, হযরত হাসান যারা আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের ক্ষেত্রে আলাইহিস সালাম এই শব্দটা ব্যবহার করা কোনোভাবেই জায়েজ নেই। এটা স্বয়ং আহমদ রেজা খান তিনি তার ফতোয়ার মধ্যে বর্ণনা করেছেন। তার একটা কিতাব আছে আকায়েদ কা বয়ান গলত ফাহমিও কা ইজালাম, এই কিতাবটার মধ্যে ওনাকে প্রশ্ন করা হয়েছে कि हजरत इमाम हुसैन और दीगर अहले बैत अथहर को अलैहिस्सलाम कहना जायज़ है। हजरत इमाम हुसैन এবং অন্যান্য আহলে বায়তের ক্ষেত্রে আলাইহিসসালাম বলা কি জায়েজ আছে? তো এটার উত্তর লেখা হচ্ছে, कुछ लोगों को देखा जाता है कि जब वो आका इमाम हुसैन रदियल्लाहु अन्हु और दीगर अहले बैत अथहर का जिक्र करते या उनके अस्माए गिरामी लिखते पढ़ते हैं तो उनके नाम मुबारक के आगे रदियल्लाहु ताला अन्हु के बजाय अलैहिस्सलाम लिखते पढ़ते हैं। तो এই জায়গার মধ্যে আহমদ রেজা খান বলেন যে কিছু লোককে দেখা যায় যারা হযরত ইমাম হুসাইন এবং অন্যান্য আহলে বায়তের আলোচনা করেন, তাদের নাম উল্লেখ করেন, তো সেই জায়গার মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার স্থলে তারা আলাইহিস সালাম এটা লেখেন বা পাঠ করে থাকেন। हालांकि सही मुस्लिम में ये है कि अंबिया करम अलैहिस्सलाम और फरिश्तों के अलावा किसी और के लिए लफ्ज़ अलैहिस्सलाम मुस्तकिल तौर पर मसलन हजरत अली अलैहिस्सलाम कहना या लिखना पढ़ना दुरुस्त नहीं। উনি বলেন যে সহিহ মুসলিমের মধ্যে আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া এবং ফেরেশতা যারা আছে তারা ছাড়া অন্যদের ক্ষেত্রে একেবারে আলাদাভাবে আলাইহিস সালাম ব্যবহার করা এটা জায়েজ নেই। যেমন কেউ উদাহরণস্বরূপ কেউ বলল হযরত আলী আলাইহিস সালাম, এইভাবে বলা এবং লেখা এটা কোনোটাই জায়েজ নেই। এ রাফিজিও কা তরিকা আর উনকা শিআর হ্যাঁ, এটা রাফিজি যে আছে তাদের এটা পদ্ধতি এবং এটা তাদের নিদর্শন, जिससे अहले सुन्नत हजरत को बचना जरूरी है, जार থেকে আহলে সুন্নাত যারা আছে তাদের বেঁচে থাকা উচিত। রদ্দুল মুহতার আলা দুরুল মুখতারম है ওয়ালা ইউসাল্লি আলা গায়রিল আমবিয়াই ওয়ালা গায়রিল মালাইকাতি ইল্লা বিতরিক তাবঈ। আর ফতোয়া শামির মধ্যে উল্লেখ আছে যে আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া ফেরেশতা যারা আছে তারা ছাড়া অন্যদের ক্ষেত্রে আলাইহিস সালাম এই শব্দটা ব্যবহার করা যাবে না সরাসরি, তবে অনুগত হিসাবে ব্যবহার করা যাবে। শুধু তাই না, শরহ ফিকে আকবরের মধ্যে উল্লেখ আছে ইন্না কওলু আলী আলাইহিস সালাম মিন শিআরি আহলিল বিদআ, যে কোনো ব্যক্তির এই ধরনের বক্তব্য হযরত আলী আলাইহিস সালাম এটা হচ্ছে আহলে বেদাত যারা আছে তাদের নিদর্শন। তাহলে এই সমস্ত কথা থেকে আহমদ রেজা খান তিনি নিজেই ফতোয়া শামি থেকে শরফিকুল আকবর থেকে উনি বলে দিচ্ছেন যে আহলে বায়ত যারা আছে, হযরত হাসান হুসেন যারা আছে তাদের ক্ষেত্রে আলাইহিস সালাম এটা ব্যবহার করা এটা রাফিজিদের নিদর্শন, অতএব এটা আহলে বেদাতীদের নিদর্শন, এটা থেকে বেঁচে থাকা এটা জরুরি, এইভাবে বলা এটা কোনোভাবেই জায়েজ হবে না। তো এই লোকটা দেখাচ্ছি যে তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে নাকি ইমাম তিরমিজি নাকি হযরত হাসান হুসাইন উভয়ের ক্ষেত্রে আলাইহিমাস সালাম শব্দটা ব্যবহার করেছেন। তাছাড়া এই লোকটা দেখাচ্ছে যে মোবাইল খুলে যুবকদেরকে বলছে যে তোমরা তিরমিজি শরীফের 3806 নাম্বার এটা দেখো যে সেই জায়গার মধ্যে ইমাম তিরমিজি আলাইহিমাস সালাম এই শব্দটা উল্লেখ করেছে। আপনি যদি এই হাদিসটাই তিরমিজি শরীফের অন্যান্য নুসখাগুলোর মধ্যে দেখেন এবং বর্তমান যে জাদিদ নুসখাগুলো আছে এগুলোর মধ্যে দেখেন, কদিম যে পুরাতন থেকে পুরাতন নুসখা আছেন এগুলোর কোনোটার মধ্যেই মানাকিবে আলীর মধ্যে মানাকিবে হাসান হোসেন সেই জায়গার মধ্যে আলাইহিমাস সালাম শব্দ ব্যবহার করেনি। যেমন আমি আপনাদেরকে বর্তমান একটা নতুন নুসখা থেকে দেখাচ্ছি, সেই জায়গার মধ্যে এই হাদিসটা আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুনা ইজ জা আল হাসান ওয়াল হুসাইন আলাইহিমা কমিসান আহমারান ইয়ামশিয়ান
ওয়া ইয়াসারানে ফানাজালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গার মধ্যে স্পষ্ট হাসান হোসেন আসছে, আলাইহিমা কমিসনে আসছে, এই জায়গার মধ্যে কিন্তু আলাইহিমাস সালাম শব্দটা কিন্তু নেই। এবং আপনি অন্যান্য নুসখার মধ্যেও যদি দেখেন, আমি কয়েকটা নুসখা দেখেছি, পুরাতন নুসখাগুলোও দেখেছি, এই নুসখাটাও দেখেছি, কোথার মধ্যে কিন্তু আলাইহিমাস সালাম শব্দটা নেই। তবে কিছু কিছু কিতাবের মধ্যে কিন্তু আলাইহিমাস সালাম শব্দটা উল্লেখ আছে। কিন্তু সার কথা হচ্ছে এটা, সহিহ হচ্ছে এটা যে বিশুদ্ধ যে সমস্ত কিতাবাদি নুসখাগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আলাইহিমাস সালাম শব্দটা নেই। তার মানে এই সমস্ত সার কথা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে তাদের যে ইমাম আছে আহমদ রেজা খান, যারা তাকে ইমাম মনে করে থাকে, তাকে অনেক বেশি মান্য করে থাকে এই সুন্নিরা, গরম সুন্নিরা, সে পর্যন্ত বলে দিয়েছে আহলে বায়াত হাসান হোসেন তাদের ক্ষেত্রে আলাইহিস সালাম শব্দটা এটা বলা যাবে না, এটা হচ্ছে বেদাত, এটা বলা জায়েজ নেই, এটা হচ্ছে রাফিজিদের নিদর্শন। এমনকি তিরমিজির অন্যান্য কদিম নুসখার মধ্যেও কিন্তু আলাইহিমাস সালাম শব্দটা কিন্তু ব্যবহার করা হয়নি। অতএব তার এই কথাটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তো আশা করি এটাই ছিল, আপনারা জানতে চেয়েছিলেন, আমি ইনশাআল্লাহ উত্তরটা দিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি অবশ্যই ভালো লাগে, মানুষদেরকে জানানোর জন্য এই মাসালাটা আপনাদের সকলের কাছে শেয়ার করার অনুরোধ রইল। এবং আপনাদের যদি এই বিষয়টা সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।